হে মা, এই যে মাইমুনার বাড়ি যাবো। আপনি এসব কি গান গাচ্ছেন পাবলিক প্লেসে? সরি, আমার গার্লফ্রেন্ড আছে। আপনার কে আছে কে নেই সেটা তো আমার দেখার বিষয় না। আপনি পাবলিক প্লেসে গান কেন গাচ্ছেন? বলতেছেন আপনি ছোটবেলা থেকে গান শুনতেছি, একটা বাস্তব গতি গান এরকম করে। এইসব গান শুনে বড় হয়ে হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় আমি একটা মেয়ে মানুষ। আমি বলবো স্যার তুই কথা শেষ করতে দেন। একটা মেয়ে মানুষের সামনে এসব বাজে গান দিতে আপনার লজ্জা করো না? না হচ্ছে না? না আপনার সাথে আমার কথা বলা উচিত না। কি বলে অসময় এগুলা একটু কম পরিষ্কার হয়। সরি, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে কথা দিব। আমি তো এই যে আসছি আলোক সাহেব হচ্ছে গেছে, আমি এখানেই বসতে যে একটু ব্যালেন্স করে আসছি। সরি, আপনি মিথ্যা বলেন না, বসার তো একটা ম্যানার্স থাকে না। যাচ্ছেন কার সাথে? কাছে যাচ্ছি মানে? কাজ যাচ্ছেন নাকি হাজবেন্ড নিয়ে যাচ্ছেন? আমি হাসব কেন যাবো? আমি একা যাচ্ছি। আপনার জামাই ঝগড়া করতে এই আপনি কি বলেন এসব? আপনি জামাই বলে কি দেখে মনে হয়? ও সামনে কথা বলেন। সামলায় কথা কর কি আছে? কাজ করতেছেন ওস্তাদ তো মাথা খারাপ হয়ে দিব। আপনি কি আমাকে ফলো করছেন? অবশ্যই আমি আপনাকে ফলো করছি। কেন? কারণ আছে। এদিকে তাকান, কাউকে দেখেন? না। এদিকে তাকান, কাউকে দেখা যায়? না। তাহলে এরকম একটা নির্জন জায়গায় আপনার মতো একটা সুন্দর মানুষ যদি একা একা হেঁটে প্রবলেম দুজন রাস্তায় একা চলছে, আপনার সমস্যা কি? সমস্যা কি সমস্যা? বোঝাই বেবি দুর্ঘটনা আরে জানেন, পক্ষী পক্ষী তোমা কি হিসেবে দৌড়াইতেছো কেউ? হাবিব দৌড়াইতেছে কাহিনী কি? আমরা দুজন দুজনকে নাচিয়ে গান করে রোল প্লে করতে করতে সারা রাস্তা চলে এসেছি। তোমরা দুইটা আসলে এক নম্বরে পাগল। গেম ছিল রোল প্লে করতেছিলি। তোরা দুই লাভ বার্ড আমার গাছে ওঠ, গাড়িতে ওঠ, তোর বাসায় চল, ফ্রেশ ফ্রেশ হওয়ার খাওয়া দাওয়া কর, তারপরে তোদের কালকে বিয়ে যত খুশি রোল প্লে করি। কে? আগামীকালকে আছে বিয়ের কথা না? বিয়া তো আজকে হওয়ার কথা ছিল, ফোন দিছিলাম, সাক্ষীর বাচ্চারা আজকে আসে নাই। তুমি রুমে কি করছো? দেখো কাল আমাদের বিয়ে হচ্ছে, এত সহজে ধৈর্য হারা হওয়া যাবে না। কি করবো বলে, মানুষ যখন ভালোবাসে তখন তো একটু ধৈর্য হারা হয়। টেনশনে কিছু না, আমি ধৈর্য হারা হইনি। আপনি রুমে কেন এসেছেন? আমি তো আসছি একটা সুন্দর নিয়তে। আপনার নতুন বউ, হবু বউ কি করছে একা একা নতুন জায়গায়। না, যদি পারমিশন থাকে একটু আসবো ভিতর। ওকে, কিন্তু নিরাপদ দূরত্ব বজায়। কাছে আসা যাবে, কাছে আসলে খবর আছে। তোমার হাতে ওটা কি? এটা তোমার জন্য। শাড়ি? আমার বিয়ের শাড়ি? পালিয়ে বিয়ে করবো বলে ভাবিনি তুমি যে শাড়ির ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু এটার ব্যবস্থা তো আসলে আমি করিনি। ব্যবস্থা আজকে থেকে আরো 10 বছর আগে মহিলা করে রেখে সৃষ্টিকর্তার কাছে চলে গেছে। সে ভদ্র মহিলা আমার মা। মানা সবসময় বল, যার সাথে ইচ্ছা প্রেম কর, ইচ্ছা করবে আমাকে বলবি, আমি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দিব। আমার বিয়ের শাড়ি পর দেখো, এই শাড়িটা যেরকম সুন্দর, আমার মা আরো বেশি সুন্দর। মাশাআল্লাহ, উনি অনেক সুন্দর। আর এই শাড়িটা ওনার মতোই সুন্দর। আমি এই শাড়িটা অবশ্যই করবো। আজ থেকে এটা আমার শাড়ি। আমি সব যাদের ঠিকঠাক মতো থাকে পোলাপাইন কাজী অফিসে বসাই রেখে তোদের বিয়ে দিব। বিয়ে করার পর ডিরেক্ট তোরা চলে যাবি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার পর মনে কর ছবি তুললি, সোশ্যাল মিডিয়াতে ছাইড়া দিলি, এমনি জেনে যাবে তোরা বিয়ে করছিস। ঠিক আছে না প্ল্যান? ছোটবেলা থেকে একটা মানুষ প্রত্যেকটা কাজে আমার হেল্প করলে তুই। থ্যাংক ইউ। একজন পুরুষ না দুইবার তার প্রেমিকাকে দেখতে মতো যায়। প্রথমবার যখন প্রথম প্রেমিক পড়ে, আর দ্বিতীয় যখন প্রেমিকাকে বই রূপে। আর এই শাড়িতে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করো, পৃথিবীর কোনো মেয়েকে এই শাড়িতে এত সুন্দর দেখাতাম। থ্যাংক ইউ। পাঞ্জাবি কোথায়? পালানোর সময় না মাথা কাজ করতেছে, তোমার শাড়িটার কথা মনে ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা যাওয়ার সময় কোনো একটা শপিং মলে ঢুক, একটা সুন্দর পাঞ্জাবি তোমাকে কিনে দেবো। পাঞ্জাবি, মায়ের দেওয়া শাড়ি, এটা কি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় বানাইতেছ? বলছো কাজই তো আমার টাকা পয়সা থাকবে, টাইম শেষ হয়ে যেতে, তাড়াতাড়ি চল। জীবনে কখনো আমাকে কষ্ট দিয়েছে? না বাবা। পৃথিবীর যে প্রান্তে গেছি, যেইটা মনে হওয়ার জন্য বেস্ট, সেইটাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। বাবা আমার জন্য ভাবি সেরা, বিশ্বাস করো খুব ভালো ছেলে। স্টুডেন্ট, তোমাকে খাওয়াবে পড়াবে কিভাবে? ও তো চাচা চাচির সাথে। ছোটবেলায় বাবা মা মারা গেছে। আমি ভুল বলছি না, আমি চাই না আগামী দিনতে থাকো। শোনো, বাস্তবতা, সিনেমা নাটক এক না। বাস্তব জীবনে বাঁচতে হলে টাকা লাগে। শোনো, আমি তোমাকে আমার নিজের জীবনের একটা ঘটনা, তোমার মার সাথে বিয়ের আরেকটা রিলেশন ছিল, আমি তার জন্য মরিয়া হয়েছিলাম। কোনো কাজ নেই তার জন্য করতে পারতাম না। আর যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যদি তাকে বিয়ে করি
আমাদের এই সংসার টিকবে না, ভালোবাসা পালাবে। বাবা, হাবিব স্টুডেন্ট, কিন্তু সে এই বয়সে করে লাখ টাকার উপর আয়, তাও প্রতি মাস। টাকা পয়সাটাই এখানে সব কিছু নয়। কিন্তু তুমি তো মাত্র ফাইন্যান্সিয়াল ইস্যুর কথা বললে। শোনো তোমা, আমি যে ছেলে তোমার বিয়ে ঠিক করে তাকে বিয়ে করলে আমার ব্যবসায় হেল্প হবে। এই ছেলের বাবা তো মিডল ক্লাস, মানে একটা সাধারণ চাকরি করে, টেনশন তাতে কমবে। বা এই মুহূর্তে তুমি ওর সাথে ব্যাক করবে যাবো না বাবা। থেকে একা ফিল। তাহলে প্রথম কাজটা কি করবো? গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব। ইয়েস, আরেকটা বিয়ে করো। তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেবে। বাবা এসব কি বলছো? আমি আমার সিদ্ধান্ত, তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি এটা করো না বাবা, প্লিজ। আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি ওর থেকে বিদায় নিয়ে এসো। তোমার সিদ্ধান্ত অটুট থাক, তাহলে আমি বাবার সিদ্ধান্ত অটুট থাকবো। আমি মা থেকে আমার কাছে নিয়ে চলে আসবো। কোনো গাড়ির সামনে দাঁড়িয়ে নিজের জীবন দিয়ে দিন। হ্যাঁ, যা বলবে তাই হবে, আমি তোমার সাথে ফেরত যাবো। বাবা, এটা করো না বাবা। এই তো লক্ষ্মী মেয়ে। আমি তো জানি তোমার বাবাকে অনেক ভালোবাসো। হাবিব, এই শাড়িটা আমি সারা জীবন রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আমি সরি। তোমার যে করোনা প্লিজ, আমার ভিতরে কত আরো বেড়ে যাবে। আমি যে ক্ষত নিয়ে যাচ্ছি, সেই ক্ষতর থেকে আমার কত অনেক বেশি। শুধু একটা কথাই বলবো, মেয়েদের জীবনটা না এত সহজ না। পালাতে হবে কে বলেছিল তোমার? I'm sorry, I'm sorry, I'm sorry. তুমি প্ল্যান করলা তুমি পালাবা, আমার বিয়ের দিন এসে আবার তুমি প্ল্যান করতে ছেড়ে চলে যাবা। সম্পর্কটাতে আমি কে? আমি কি মানুষ? আমার কষ্ট কি আদৌ কষ্ট? আমি আসলে সবসময় তোমার ভালোই চাইছি, বুঝছো? এই জন্য এখন কিছু করতে পারতেছি না। নিজের চাওয়ার কাছে নিজে আটকে গেছি। চলে যাও, তা তোমার জন্য ভালো, আমি বলতেছি। হাবিব, আমার না তোমাকে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি বলতে পারছি না। তুমি আমার বুঝো না। আমি নিরুপা, শেষবারের মতো একটু জড়িয়ে থাকতে দিলে প্লিজ। না, এক্ষুনি চলে যাও, আমাদের জন্য একটা ইজি হতে না পারাই। হাবিব, 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 সেটা জড়িয়ে থাকতে হবে। হ্যালো আরমান, আজকে একটা স্পেশাল ডে, ম্যারেজ ডে। তুমি কি আজকেও আসবে না? কিন্তু আমি তো তোমাকে গত বলেছিলাম, সময়ও চেয়েছি। আমি এখানে 2 ঘন্টা যাবত বসে আছি। 2 ঘন্টা যাবত বসে আছো, কি হয়েছে? টাকা ছাড়া কাজটা কি? অন্য কোনো কাজ আছে? আমার অনেক কাজ আছে, ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং। রাখি। শোনো, আমি কি তাহলে চলে যাবো? হ্যালো, মেয়ের নাম কি রেখেছো? সোনারা। সুন্দর। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন তার নামটাও থ্যাংক ইউ। ভালো লাগলো। তুমি বিয়ে করে ফেলেছো, মেয়ের বাবাও বলছো। তোমার মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। আমার বিয়ে হয়েছে 7 বছর। তোমার মেয়ের বয়স 8 বছর। আমার ভালোবাসা পাখিদের মতো মিথ্যা। আমার ভালোবাসা মিথ্যে ছিল। তুমি চলে গিয়েছিলে। অসমাপ্ত গল্পের খলনায়িকা আমি। আমি জানতাম এই তোর বাবাকে অনেক ভালোবাসে। ছেলেটার কাছ থেকে বিদায় নিয়ে এসো। বাবা একটা কথা, আমি তোমাকে যতদূর চিনি তুমি সুইসাইড করার মতো মানুষ না। You are a selfish person, out and out selfish person. তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিলে, তাও 2 বার। একবার মাকে ডিভোর্স দিতে চেয়ে, এবার নিজে সুইসাইড করার কথা বলে। কিন্তু আমি আমার ম্যানিপুলেশনে পা দিচ্ছি না। আমি জানতাম আমারই তুমি বাবার ম্যানিপুলেট ঠিকই ধরে আমার ব্যবসার দিকে তাকাবি না। আকরাম, আকরামকে সাথে নিয়ে এসেছি। ও শুটার, টাকার বিনিময়ে মানুষ খুন করে। আজকে যদি তুই আমার সাথে না যাস, তাহলে তোর জন্য বাড়ির দরজা দিনের জন্য বন্ধ। তুই তো আমার মেয়ে, আমি জানি মরার ভয় দেখো তুই হাবিবকে ছাড়বি না, কিন্তু আমি জানি কিভাবে ছাড়াতে হয়। যাতে না যাস, তাহলে আকরাম হাবিবকে মেরে দিবে। আই এম সরি। তুমি সরি কেন বলছো? এতদিন ধরে তোমাকে ঘৃণা করেছি, তাই ঘৃণা করেছো দেখি তো এত সুন্দর একটা সংসার বোঝাতে পেরেছ। কি সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার। ঠিক, ওর আম্মু আমাকে অনেক ভালোবাসে, নাকি যেন এতগুলো বছরে ওর কাছে কোনো কিছু চাওয়ার সুযোগ পাইনি। কেউ যেন বুঝে যায় যে আমার কখন কোনটা দরকার। তোমাকে একটা মিথ্যা বলেছে, রাখছিলাম তো ভেবেছিলাম যে
ওর বয়স 6, বিয়ে হওয়ার পরই আমরা ডিসাইড করি বেবি নিব, তারপর সোনার আমাদের জীবনে আসো। তোমাদের দেখে ভালো লাগছে। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে।